বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান পূর্বতন ক্ষমতাসীনদের তীব্র সমালোচনা করেছেন। সিরাজগঞ্জের সলঙ্গায় ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা তাদের ধিক্কার জানাই। আগে যখন তারা ক্ষমতায় ছিল বাংলাদেশের 18 কোটি মানুষের কপালে দুর্নীতির তিলক লাগিয়ে দিয়েছে তারা। তিনি অভিযোগ করেন যে তারা এদেশের মানুষের রক্ত শোষণ করে বিশ্ব দরবারে দেশকে দুর্নীতিবাজ রাষ্ট্র হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে, যার প্রমাণ ৫ই আগস্টের ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেখা গিয়েছে। যারা বাংলাদেশের মানুষের রক্ত শোষণ করে বাংলাদেশকে দুর্নীতিবাজ রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিয়েছে, এর নমুনা তারা ৫ই আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর এর নমুনা তারা কিছু দেখেছে না? দেখেছে কিনা? চাঁদাবাজি থেকে শুরু করে বালু খাওয়া, পাথর খাওয়া, কোনটাই বাদ দেয় না। মাওলানা রফিকুল ইসলাম খান আরও উল্লেখ করেন, বর্তমানে সারা দেশে নতুন স্লোগান উঠেছে, সব দেখা শেষ, জামাতে ইসলামীর বাংলাদেশ। বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে, রাষ্ট্রল থেকে সচিবালয়ে নতুন স্লোগান উঠেছে, সব দেখা শেষ, এবার দেখবো জামাতে ইসলামীর বাংলাদেশ। এই সমাবেশে সিরাজগঞ্জ জেলা জামাতের অন্য নেতারাও বক্তব্য রাখেন।